সামনে বক্তব্য রাখছেন জুলাই বিপ্লবের পিছনে যারা বহিরুহের মতো কাজ করেছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, তরুণদের আইডল, আমাদের একান্ত প্রিয় ভাই জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জুলাইয়ের শহীদদের খুনিদের বিচারের দাবিতে এবং গণভোটের যে গণরায় সেই রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এর আগামী দিনের সম্মানিত সংগ্রামী মেয়র পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সেলিম উদ্দিন ভাই, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীলবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, জুলাই আমাদের জন্য যেমন কষ্টের, বেদনার, জুলাই তেমনি একটি প্রতিবাদ, প্রতিরোধ এবং জালিমের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে পুরো একটি প্রজন্মের জাগরণের নাম হচ্ছে জুলাই। আপনারা জানেন খুনি হাসিনা যে শব্দটি দিয়ে এই বাংলাদেশের জমিনে একজন মানুষকে মেরে ফেলা জায়েজীকরণ করেছিল, যে শব্দগুলো দিয়ে একজন মানুষকে গুম করা, আয়না করে নিয়ে যাওয়া, খুন করা, যত নির্যাতন করা তাই জায়েজীকরণ করে দিল। কিন্তু যখন ওটা আন্দোলনকে কেন্দ্র করে খুনি হাসিনা বলেছিল যে আমি কি তাহলে রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দিব, তখন আপনারা দেখেছেন পুরো একটি প্রজন্ম সেই হাসিনার শব্দ ব্যবহারকে তার বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ঘোষণা করে হাসিনার জালিম শাহীর বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথ দেখিয়েছে। সেই স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এবং এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার মস্তককে ভেঙে চুরমার করে দিয়েছিল। সংগ্রামে উপস্থিতি, যখন 16 জুলাই রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে শান্ত ওয়াসিম সহ একদিনে 6 জনকে শহীদ করা হলো, তখন হাসিনা আবার সংলাপের নামে নাটক শুরু করেছিল। যখন সে সংগ্রামের নামে নাটক শুরু করেছিল এবং শহীদ পরিবারদেরকে আপনারা দেখেছেন, তাদেরকে ডেকে তিনি মায়া কান্না করেছিল, অথচ সে আবার তদন্ত কমিশন গঠন করে সে আবু সাইদের খুনিকে বলা হয়েছিল যারা আন্দোলনকারী তারাই নাকি আবু সাইদকে হত্যা করেছে। তখন আমরা স্পষ্ট বলেছিলাম যে রক্তের বন্যা আপনি বাংলাদেশের ইতিহাসে তৈরি করেছেন এবং একদিনে 6 জনকে হত্যা করেছেন, সারা দেশে পাখির মতো আমার ভাই বোনদেরকে হত্যা করেছেন। এখন আর রক্তের পরে কোনো সংলাপ হবে না, এই চূড়ান্ত মুক্তি হবে, এই রক্তের চূড়ান্ত মূল্য। এবং সেটাই হয়েছিল। 16 তারিখের পর সারা দেশে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল এবং সবাইকে জোর করে হল ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন এমন পরিস্থিতি আমরা কিছুটা শঙ্কিত